ফুলকপির পকোড়া তো অনেক খেয়েছেন, এইভাবে একবার মুচমুচে ফুলকপির পকোড়াটা বানিয়ে দিতে পারেন। বিকালে চা কিংবা কফির সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে প্রথমে আমি কেটে নেব। আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি টুকরো করে, খুব বেশি বড় করে কাটা যাবে না, আবার একদম ছোট ছোট করে কাটিনি, কিন্তু এই ডাঁটিগুলোকে রেখে দিতে হবে। এরকম ডাঁটি সমেত ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর এখন একটা ডেক্সির মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, দিয়ে এখন জলটা ফুটে গেছে, এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এই লঙ্কার গুঁড়ো আর নুনটা দেওয়ার ফলে কী হবে, ফুলকপিগুলোর মধ্যে নুন আর ঝালটা ঢুকবে, পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে একটা ফুটো করা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, জলটাকে ঝরাতে দেব। ফুলকপিগুলো জলটা ঝরে গেলে একটু ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। এখন এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ফুলকপিগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে মাখাতে হবে যেন সবগুলো ফুলকপির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এখন একটা ফুলকপিগুলোকে মাখানো হয়ে গেছে, একটা ব্যাটার তৈরি করে নেব। এখন একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা বেসন দিয়ে নিচ্ছি। পকোড়া কতগুলো তৈরি করা হবে সেরকম পরিমাণ বুঝে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ দিয়েছি, পরে 1 চা চামচ আরও দিয়ে দেবো, অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু এটাকে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি করে জল দেওয়া যাবে না, অল্প করে জল দিতে হবে, আর এইভাবে মিশাতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আর হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। বেশি পাতলা করলে আবার যখন ফুলকপিগুলোর মধ্যে ডোবানো হবে গায়ে ব্যাটারটা লাগবে না। এখন এই পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবারে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডাটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে তেলটাকে গরম করতে দিয়েছিলাম এর মধ্যে থেকে আমি 2 চা চামচ তেল দিয়ে নিলাম, নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে একটা করে ফুলকপি নিয়ে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপরে এই পকোড়াগুলোকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে দিয়েছি। জোর করে ভাজা যাবে না, তাহলে ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে উপর থেকে, আবার কাঁচা থেকে যাবে ভিতরে। যেহেতু ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নেওয়া আছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না ভাজা করতে। আমি এখানে যতগুলো হয়েছে তেলের মধ্যে ততগুলো দিয়ে দিয়েছি। এবারে একটা সাইড ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে উল্টিয়ে দিচ্ছি। শীতকালে ফুলকপিতে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, আর এই পকোড়াগুলোও তো খেতে খুবই ভালো লাগে। বিকালবেলা চা কফির সঙ্গে কিংবা এই যে খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়, বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এরকম ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এবার বাকি পকোড়াগুলোকে একই রকমভাবে ভেজে নেব।
তৈরি হয়ে গেছে গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আবারও নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।